বলবে ইন্টারে ভালো রেজাল্ট করবো, তারপরে ভালো ইউনিভার্সিটিতে পড়বো, তারপর ভালো চাকরি করবো, ভালো গাড়ি করবো, আর একটা ভালো বাড়ি করবো, আর একটা বাদ আছে ভালো বউ করবো। ভালো বউ আমার দরকার, সুন্দর বউ দরকার, ভালো আপনার ভালো ফ্যামিলি দরকার, ভালো বংশীয় লোক দরকার, এটাই একমাত্র তার উদ্দেশ্য। এখন যদি আমি একজন কৃষককে যদি বলি যে আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কি, ও বলবে যে আমি এই যে অগ্রেদের ধান লাগাবো, ধান লাগানোর পরে ভালো ফসল করব, ফসল করে একটা সময় আসবে ধান কেটে আমি গোলা বোঝাই করবো, ঠিক কিনা? তার উদ্দেশ্য এটা। এখন যদি একটা ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় যে আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কি, ও বলবে যে আমি একটা ভালো ইঞ্জিনিয়ার হব, ভালো ইঞ্জিনিয়ার হয়ে আমি একটা ভালো অফিস দেব, এখানে মানুষজন আসবে বাড়ির ডিজাইন করার জন্য, রাস্তার কাজ করার জন্য, ব্রিজ কালভার্ট করার জন্য আমার কাছ থেকে ডিজাইন নিয়ে সেই কাজকর্ম করেই মানুষ চলাচল করবে আরামে। আমার লক্ষ্য উদ্দেশ্যটা একটা ভালো ইঞ্জিনিয়ার হব অথবা মেরিন ইঞ্জিনিয়ার হব, বিশ্বের ভিতরে আমি নাম পাবো। একথা বলবে কি বলবে? সেনাপ্রধানকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কি, সেনাপ্রধান বলবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যত রকম তৎপর দরকার, যত রকম আন্দোলন করার দরকার, যত রকম আমার ট্রেনিং দেওয়ার দরকার, সব ট্রেনিং দিয়ে আমি একেবারে এই ট্রেনিং এর ভিতরে থেকে আমি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে বিশ্বের উপরে, বিশ্বের দরবারে আমার সার্বভৌমত্বটাকে তুলে ধরবো যে বাংলাদেশের মতো একটা ভূখণ্ড আমার দেশটাও আছে। এটা সেনাপ্রধানের উদ্দেশ্য। আমার বাবা চাকরি করেছে ডিফেন্সের ভিতরে যান, ঠিক কিনা? এটা বলে কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য একটা সৈনিকের লক্ষ্য উদ্দেশ্য হলো আমি এই ডিফেন্সের ভিতরে যোগদান করেছি, আমার লক্ষ্য উদ্দেশ্য হলো এই ডিফেন্সকে আমার জীবন থেকে আমি অনেক কিছু দেব, কারণ আমার রক্তের বিনিময় হলে পারো এই ডিফেন্স তৈরি করে রাখবো, রেখে যাবো, এবং এই ডিফেন্স হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করবে। একটা সৈনিকের একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়, অঙ্গীকারবদ্ধ হয়। এটা ছিল তাদের লক্ষ্য। এবার আসুন আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমাদের সব থেকে বড় পরিচয় কি? মুসলমান। সবথেকে বড় পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের সবথেকে বড় পরিচয় মুসলমান। আমাদের বড় পরিচয় বাঙালি না, আমাদের বড় পরিচয় কোন কৃষ্টি কালচার নয়, আমাদের বড় পরিচয় মুসলমান। ওই মুসলমান রূপ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আর আমাদের বিবেকটাকে একটু যদি চিন্তা করি, বিবেকটাকে যদি আমরা একটু খাটাই যে আল্লাহ তাআলা কেন পৃথিবীতে প্রেরণ করেছেন, আর কেন আমাকে আবার মৃত্যু দান করবে, আবার কেন আমাকে সেই জায়গায় খাড়া করে আমার হিসাব কিতাব নেবে। আল্লাহ এমনি পৃথিবীতে আমাদের করে নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা আয়াত, এর ভিতর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, অনেক। আমার দিকে খেয়াল করুন, ছোট্ট একটা আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর জিন জাতি সৃষ্টি করেছেন। এই দুই জাতি সৃষ্টি করেছেন উত্তম রূপে শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য যে আমি মানুষ সৃষ্টি করেছি। এই মানুষের ব্রেন আছে, এই মানুষের বুদ্ধি আসে, এই মানুষ চলাফেরা করতে পারে, এই মানুষ আইন নিয়ে পড়াশোনা করছে, এই মানুষ সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, এই মানুষের হার্ট খুলে আবার হার্ট অপারেশন করে সেট করে দিচ্ছে, এই মানুষ ঘোড়ার গাড়ি থেকে শুরু করে, বসির গাড়ি থেকে শুরু করে, গরুর গাড়ি থেকে শুরু করে রকেট এরোপ্লেন পর্যন্ত তৈরি করে তারা বিভিন্ন নব প্রচার করছে, নবযান চলাচল করছে, সেখানে যে দেখছে চাঁদের দেশে পর্যন্ত চলে যাচ্ছে রকেট এরোপ্লেনে। কারণ এই মানুষের ব্রেন দ্বারাই তৈরি হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। একমাত্র কি করার জন্য তৈরি করেছি? ইবাদত করার জন্য তৈরি করেছে। এখন ইবাদত নামে আমরা ইবাদতটাকে এমন ভাবে নিয়ে নিয়েছি, আমরা ইবাদতটাকে ভাবে শুধু নামাজ, আমরা ইবাদতটাকে শুধু ভাবে রোজা, আমরা ভাবি যাকাত, আমরা ভাবি হজ, আমরা এই পাঁচটার ভিতরেই আমরা সীমাবদ্ধ আছি। দেখেন আল্লাহ বলছে যে আমি মানুষ আর জিনকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। এখন আসুন আমি কোরআনের আয়াত দিয়ে বুঝাই দেব। আল্লাহ বলতেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি নমরুদের কাছে
যাও, ও চরম কড়া বেড়ে গেছে, ও আল্লাহ দাবি করেছে, ও রব দাবি করেছে, সুতরাং আমি ইবাদত করার জন্য মানুষ তৈরি করেছি, আর সেই মানুষকে বিভিন্ন কনভেন্স করে, বিভিন্ন ব্রেড বুদ্ধি ওয়াশ করে তাদেরকে কন্ট্রোল করে আমার যে ইবাদত, এই ইবাদতের শরীকের জায়গায় ও শরীক করে বসেছে, সুতরাং ওর কাছে যাও আর আমার বাণী নিয়ে যেয়ে তুমি ওর কাছে প্রচার করো। ও যদি কবুল করে যে ভালো, তাহলে পারে তুমি তাকে উত্তম জবাব দিবা। সুবহানাল্লাহ। কে বললেন কথাটা? আল্লাহ। কাকে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে বলতেছেন, তুমি যে কাজ করো, তোমার যে চিন্তাধারা নিয়ে তুমি যে এই মানুষ পরিচালিত করো, তোমার যে চিন্তাধারা নিয়ে যদি তুমি সমাজ পরিচালনা করো, তোমার যে চিন্তাধারা নিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করো, তোমার যে চিন্তা ভাবনা নিয়ে যে তুমি মূর্তি পূজা করো, তুমি যে চিন্তাধারা নিয়ে এই সমাজটাকে কন্ট্রোল করছো, মানুষকে রব বলে দাবি করেছো, সেই মানুষগুলা আজকে আল্লাহ তাআলার ছায়াতলে আসার জন্য আল্লাহ আমাকে ওহী দিয়ে প্রেরণ করেছেন। সুতরাং এই সব ভণ্ডামি ছাড়ো আর আল্লাহ তাআলার এই ওহী নিয়ে তুমি দেশ পরিচালনা করাও। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে কি সেই নমরুদ কি ভোগ বিলাস দিয়ে খেলে দিয়েছে? না। কি বলেছিল? যে তুমি যে আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে কনভিন্স করছো, তুমি যে আল্লাহ তাআলার এই ইবাদত করার জন্য যে আমাকে বলছো, তুমি জানো আমি কে? আমি হলাম সবথেকে বড় খোদা। আমি কি? সবথেকে বড় খোদা, বড় রব। আমার উপরে রব নাই, তোমার ওই কথা ছাড়ো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে তুমি যে কাজকর্মটা করে বেড়াচ্ছ, তুমি যে কথাটা এই মুহূর্তে বললো, এইটা হলো সব থেকে বড় শিরিক। সুতরাং এই শিরিক করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করে নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। সে নামাজ হোক, সে রোজা হোক, যে সেজদা হোক, যে ইসলামী আন্দোলন হোক, ইসলাম প্রতিষ্ঠাতার কাজ হোক, আর যাই হোক, এখানে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে একটা কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ থেকে বলতেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও নমরুদ, তুমি যে কথাটা বললে, তুমি যে কথাটা আমার সামনে বললে, এই কথাটা আমার আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন। একমাত্র চন্দ্র সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, সে মহান রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন এক মুখে সিজদা করা। কোন মুখে সিজদা করা? কথা বলেন, পশ্চিম দিকে না, একমাত্র আল্লাহর দিকে ঘুরতে হবে, একমাত্র আল্লাহর দিকে ঘুরতে হবে। আমি একমুখী হয়ে সে মহান রব্বুল আলামিনের দিকে আমি রুজু করে দিয়েছি, আমি সোজা হয়ে গেছি। আর অন্য কোন ধর্ম, অন্য কোন পন্থা, অন্য কোন দিন আমি গ্রহণ করব না, করব না, করব না। যে কথা বললেন হযরতে ইব্রাহিম। আল্লাহ কিন্তু কথা বলছেন যে তুমি একমুখী হয়ে আমার ইবাদত করো। একমুখী কার ইবাদত করো? আল্লাহ। এখানে আল্লাহ তাআলা কিন্তু একটা বড় জিনিস জুড়ে দিয়েছেন, ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, আল্লাহ জমিন সৃষ্টি করেছেন। কেন এই কথাটা বলতেন? কেন? কারণ তো আছে। কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি হলো সবথেকে বড় রব। এটা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন নমরুদ। এখানে একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে না? আছে। চ্যালেঞ্জের ব্যাপার আছে। আপনি এখন যে কামারুল ছিলেন আমাদের, কামারুলের কাছে টক্কর দিতে হলে পরে কামারুলের মতো তো হতে হবে না। আর কামারুলের মতো, কামারুলকে যে টক্কর দেয় সে তো আরো বড় করে আছে। সব থেকে বড় করেছিল কি? শেখ হাসিনা। শেখ হাসিনার কাছে যে কামারুল যদি পটা ফুলুক নেয় তাহলে হবে? এখন শেখ হাসিনার উপরে আরেকজন আছে, ছেলেটা সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা, ঠিক কিনা? জো বাইডেন নাম। এই লোকটা এই সকল পৃথিবীর উপরে হাত রেখে তৈরি করেছে জাতিসংঘ। জাতিসংঘের একজন মেন মহাসচিব আছে। এই মহাসচিবটা যা বলবে পৃথিবী তাই হবে, যা বলবে তাই হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে একেবারে ঘোষণা করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি বলে দাও আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন, আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার দিকে আমি মুখ ঘুরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তুমি দেখাও, একটা আসমান তৈরি করো, জমিন তৈরি করো, আর মানুষ তৈরি করো, মানুষের মৃত্যু তৈরি করো, তারপর আমি তোমার ইবাদত করো। মেনে নিলাম কিছুক্ষণের জন্য।
আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে এই মুহূর্তে একমাত্র কোনো ধর্ম গ্রহণ করা যাবে না। আমরা মুসলমানরা ইসলাম নিয়ে চলাফেরা করে, ঠিক কিনা? আপনারা জানেন দিন শব্দের অর্থটা কি? দিন, আওয়ামী লীগের একটা দিন ছিল, রাগ করবেন না আপনারা। আওয়ামী লীগের কি ছিল? দিন ছিল। তারা উঠতে বসতে শুতে খেতে সব সময় তারা শেখ হাসিনা আওয়ামী লীগ জাতির পিতা বলে তারা সব সময় অন্তরে চায়ের দোকানে সব জায়গায় তারা একই এই কথাটা বলে গেছে। প্রত্যেকটা জায়গায় এক কথা বলে গেছে এবং কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল। মসজিদে খুতবা দেবে ইমাম সাহেব, সেই খুতবাটা প্রকাশ্যে ভাবে দিতে পারে নাই এবং এখান থেকে বাধা সৃষ্টি করেছিল যে তোমরা এই কোরআনের হক কথাটা বলবা, কিন্তু কোরআনের যে রাজনীতিগুলো আছে এ কথা বলা যাবে না। কোরআনের হক কথা তো রাজনীতির কথাই, ঠিক কিনা? আমি একটা কোরআনুল কারিমের একটা সূরাও আমি দেখি নাই যেখানে রাজনীতির গন্ধ নাই। এটা কি আমরা জায়নামাজে দোয়া বলি? জায়নামাজে প্রত্যেক জনায় বলি। কি কারণে বলি? এখানে সবথেকে বড় রাজনীতির রূপ কি আছে? যে আমি কার ইবাদত করব, কার দিকে আমি রুজু হব, কার দিকে ঘুরবো? একমাত্র আল্লাহ তাআলার দিকেই আমি ঘুরবো, একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের ভিতরেই শামিল থাকবো, আর অন্য কোনো ছাতামাতা আমি গ্রহণ করবো না। সুবহানাল্লাহ। আকাশ তৈরি করেছেন কে? আল্লাহ। জমিন তৈরি করেছেন কে? আল্লাহ। সেই দিকে আমার রুজু হতে হবে, সেই দিকে মুখ ঘোরাতে হবে। এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দিন যে আমার নামাজ, আমার কি? নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সেই রব্বুল আলামিনের জন্য নিবেদিত, সেই রব্বুল আলামিনের জন্য সন্তুষ্টির উদ্দেশ্যের জন্যই আমি সবকিছু উজাড় করে দিলাম। সুবহানাল্লাহ। যদি আমাকে মেরেও ফেলো, যদি আমাকে হত্যা করে ফেলো, এই দিন কায়েমের জন্য, ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার জীবন দিয়ে হলে পারো আমি ইসলামটাকে প্রতিষ্ঠিত করেই যাব। যত তোমরা তৎপর হও না কেন, যত পরিকল্পনা করো না কেন, আমি আমার এই উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হব। তোমার ছাতামাতা, তোমার বুলেট আমি ভয় করি না, তোমার পরমাণু ভয় করি না, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে থাকো, আমার কাজকর্ম আমি সামনের দিকে চালিয়ে যাবো। সুবহানাল্লাহ। কথাটা বললেন কে? আল্লাহ। কাকে বললেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। যে আমার মরে যাওয়াও হবে আল্লাহর জন্য, আমার বেঁচে থাকাও হবে আল্লাহর জন্য, আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার ইবাদত হবে আল্লাহর জন্য, আমার কুরবানিটাও আল্লাহর জন্য হবে। সুবহানাল্লাহ। কুরবানি বলতে কি আপনারা প্রতি বছর বছর কুরবানি দেন? এটা ওটা তো আছে, ওটা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা খাদিজাকে বিবাহ করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওই যুগের সবথেকে বেশি ধন সম্পত্তির মালিক ছিলেন। সুবহানাল্লাহ। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ করলেন, তিনি দেখলেন যে ইনি কোনো সাধারণ মানুষ না, তিনি অবশ্যই তার চরিত্র, তার কথাবার্তা, তার চলাফেরা, ইঙ্গিতে সবকিছু দেখা দেয় তিনি একজন নবী। সুবহানাল্লাহ। এই জন্য হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সকল সম্পত্তি নিয়ে এসে বললেন, হে আমার নবী, হে আমার রাসূল, হে আমার স্বামী, আমার সকল সম্পত্তি আপনার পায়ের গোড়ায় নিয়ে এসে হাজির করলাম, এই সব কিছু আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে মসজিদে কয় টাকা দান করেছেন? কথা বলেন, কয় টাকা দান করেছেন? 2 টাকাই দান করতে চায় না, তাও সব থেকে খারাপ ছিল। ঠিক কিনা? এটা কি কুরবান হলো? এটা কুরবান হলো না, এটা কুরবান হলো না। আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, সব কিছু খুশির জন্য পকেটকে উজাড় করে দিতে হবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। দানটা কেন দেয়? দানটা কেন দেয়? আমার সামনে যেন, ভালো করে শুনুন, দান কেন করে? আমার সামনে যেন কোনো বিপদ না আসে, আমি যেন কোনো মুসিবতে না পড়ি। আমার ব্যবসা চলে, ব্যবসাতে অনেক ফাঁকি যায় কি যায় না? ওজনে কম যায় কি যায় না? ওজনে বেশিও যায়। এই জন্য এই ছোটখাটো গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহর দরবারে, ছোটখাটো গুনাহ তো না, ছোট এবং বড় উভয় গুনাহ আছে, এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সদকা করার জন্য আল্লাহর নবীকে তাকিদ দিলেন। সুবহানাল্লাহ। কারণ আমার নবী ছিলেন শ্রেষ্ঠ ব্যবসায়ী, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ চাকরিজীবী, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ আইনজীবী, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ ডক্টর, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ
এখন শিক্ষক আমার রাসূল ছিলেন একমাত্র শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সুবহানাল্লাহ। তিনি দেখিয়ে গিয়েছেন যে ভাইরা আমার, এই রাস্তায় সকলে আসতে পারবে না, এই রাস্তায় কিছু কিছু মানুষ যাকে আল্লাহ তাআলা কবুল করবে, কিন্তু ইচ্ছা বড় শক্তি, ঠিক কিনা? আমি যদি ইচ্ছা করি ইসলামী আন্দোলনের ভিতরেই থেকে আমার জীবনটাকে সাজিয়ে নেব সুশৃঙ্খল ভাবে, এটাও সম্ভব। আমার জীবনটাকে সাজিয়ে নেব, আমার পরিবারকে সাজাবো, আমার সমাজটাকে সাজাবো, আমার রাষ্ট্রটাকে সাজাবো একমাত্র কোরআনের আলোয় আলোকিত করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে বলতেছেন, হে নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম যত নবী প্রেরণ করেছেন সব নবী মার খেয়েছে, কিন্তু এই নবীদের পিছনে কিছু সাহাবী ছিল কি ছিল না? কিছু সাহাবী ছিল। এই সাহাবীতে একমাত্র আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন সেই একমাত্র পেয়েছেন, ঠিক কিনা? কারণ বাড়ির কাছে ছিল আবু জেহেল, বাড়ির কাছে ছিল আবু লাহাব, বাড়ির কাছে ছিল উমাইয়া। এরা ইসলাম গ্রহণ করতে পারে নাই, কিন্তু হাজার হাজার মাইল দূরে থেকে একজন কৃতদাস নাম তার বিলাল ইবনে রাবাহ, হাজার হাজার মাইল থেকে দূরে থেকে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে এসে ইসলাম গ্রহণ করেছেন, রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু ঘরের কানটায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, উমাইয়া বড় বড় নেতৃ পর্যায়ের লোক ছিল, বিবেক ছিল জাতির, কিন্তু এদের ভাগ্যই জোটে নাই। কারণ এরা বুঝতে পেরেছিল এই ইসলাম যদি আমি গ্রহণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমি বলি, তাহলে আমার কর্তৃত্ব নেতৃত্ব সব চলে যাবে মুহাম্মাদের হাতে। ঠিক এই জন্য ভাইরা আমার, এই রাস্তায় সকলের ভাগ্য জোটবে না, এটা একটা নসিব থাকার দরকার। কারণ কি? নসিব হলো সেই ব্যক্তির যে ব্যক্তি জান্নাতে যাবে, সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জাহান্নামে, ওর কপালে জাহান্নামে আছে, ও আর জান্নাতে আসবে না, এই জন্য ওর কপালে জাহান্নামে থেকে যাবে। ভাইরা আবার এবার আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা শিক্ষা দিয়ে দিলেন যে আমি তোমাদেরকে তাগিদ দিচ্ছি, ওমিনান নাসি মাইয়াশি নাফসাহু তিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুন বিল ইবাদ। কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা আমাদেরকে বলেছেন যে আমি কিছু কিছু মানুষকে বাছাই করব, কিছু মানুষকে কি করব? বাছাই করে নেব। এই বাছাইকৃত মানুষকে আল্লাহ তাআলা তাকিদ দিলেন যে তোমাদের ভিতরে একটা সংগঠন থাকা লাগবে। সংগঠনটা কেন থাকা লাগবে? আল্লাহ তাআলা দুইটা আয়াত নাযিল করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা আয়াত নাযিল করলেন। আবার বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। দুইটা আয়াত নাযিল করলেন যে অবশ্যই তোমাদের ভিতরে একটা দল থাকবে। আবার আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতরে সর্বোত্তম সর্বোত্তম দল থাকবে। একটা বললেন অবশ্যই তোমাদের ভিতরে একটা দল থাকতে হবে, ওই দলটা মানুষকে বৈষম্য থেকে মুক্তি করে একটা সুন্দর সুশৃঙ্খল একটা জাতি তৈরি করবে, যেখানে মানুষ আপন গতিতে চলাফেরা করবে, যেখানে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা। আবার আল্লাহ তাআলা বলছেন তোমাদের ভিতরে একটা সর্বোত্তম দল থাকবে। কথা বলছেন কে? আল্লাহ। আলোচনা করেন কে? আল্লাহ। তোমাদের ভিতরে একটা সর্বোত্তম দল থাকবে, যেই দলটার কাজ হবে মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, নবীকে অর্ডার দিয়ে দিলেন যে তোমরা একটা সংঘবদ্ধ হও। আচ্ছা, কেন বললেন কথাটা? কেন বললেন? এটার একটা অর্থবহ একটা শব্দ আছে। শব্দটা কি? একটা অর্থবহ একটা ব্যাপার স্যাপার আছে, অ্যানালাইসিস আছে, ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার স্যাপার আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল করেছেন, আয়াত নাম্বারটা আমার এই মধ্যে স্মরণ আসছে না? আইদু লাহুম মাস্তাতাআতুম মিনাল কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়রি তুরহিবুনা বিহি আদুবুল্লাহ ওয়া আদুবুর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেনাবাহিনী তৈরি করো। কি করো? সেনাবাহিনী তৈরি করো। তোমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তোমরা পুলিশ বাহিনী তৈরি করো। তোমাদের জননিরাপত্তা তৈরি করার জন্য পুলিশ বাহিনী, বিজিবি তৈরি করো। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন ডিফেন্স তৈরি করতে বললেন। কারণ কি? বহির্বিশ্ব থেকে যেটা আক্রমণ না করতে পারে, এই জন্য তোমরা পরমাণু শক্তি ব্যবহার করো। কথাটা কে বললেন? আল্লাহ। এই কথা এখন শুনেছেন কোন হুজুরের মুখ দিয়ে? না, শোনেন। এগুলো বলতে হবে।
ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে নবী, আপনি আপনার যে উম্মতগুলো আছে, যে ইমানদার ব্যক্তিগুলো আছে, ওদেরকে যুদ্ধ শেখাও। ওদেরকে কি শেখাও? যুদ্ধ শেখাও, ছুরি চালানো শেখাও, ঢাল চালানো শেখাও, অস্ত্র চালানো শেখাও, আর ঘোড়া চালানো শেখাও। সুবহানাল্লাহ। এইবার পারমাণবিক শক্তি ব্যবহার করতে হবে কি কারণে? বহির্বিশ্ব থেকে যেন আমাদেরকে আক্রমণ না করতে পারে, এই জন্য তোমরা তৎপর হও। কোন ছাতা মাতা, কোন কাফের বেঈমান, কোন মুশরিকেরা, কোন শয়তানের বাচ্চারা তোমাদের উপর আক্রমণ না করতে পারে, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের অর্ডার করে দিলাম, যত অস্ত্র সামগ্রী আছে সবকিছু তোমরা তৈরি করে, সরঞ্জাম তৈরি করে তোমাদের গোডাউনে ফেলে রাখো। সুবহানাল্লাহ। আইতুলাহুম মাস্তাতাতুম মিনাল কুওয়াতি। কুওয়া মানে কি? শক্তি। কুওয়াত মানে শক্তি। কুওয়াত মানে হচ্ছে জোর জবরদস্ত করে রাখার জন্য যে অস্ত্রগুলা। কুওয়াত মানে হচ্ছে পারমাণবিক শক্তি। কুওয়াত মানে AK-47। কুওয়াত মানে হচ্ছে সকল সরঞ্জাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বললেন। এটা আমরা কোরআন পড়ে নিতে, এই জন্য কোরআন আমাদেরকে বুঝতে হবে। কোরআন বুঝতে হবে, কোরআনের ভিতরে আছে। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন। এই যে আমি একটা কথা বলেছি যে তোমাদের ভিতরে একটা সর্বোত্তম কি থাকতে হবে? দল থাকতে হবে। আল্লাহ তাআলা বললেন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অস্ত্রপাতিগুলা সেনাবাহিনী তৈরি করো। কিন্তু আমি আবার ঘোষণা দিচ্ছি, তোমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তোমাদেরকে একটা দল থাকতে হবে, যেই দলটা হবে একমাত্র আল্লাহ তাআলার সেনাবাহিনী। সুবহানাল্লাহ। দল যদি না থাকে, সংগঠন যদি না থাকে, সার্বভৌমত্ব